ভাঙড়ের রাজনীতিতে বড় মোড়, আইএসএফ ছাড়ার ঘোষণা করলেন একসময়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর এই ঘোষণাকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। কারণ ভগবানপুর অঞ্চলে নতুন করে প্রধান গঠনের দিনেই আরাবুলকে দেখা গেল আইএসএফ শিবিরে নয়, তৃণমূলের পুরনো পক্ষের শিবিরে। তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইএসএফ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এবং ভাঙড়ে আইএসএফ এর লুম্পেন বাহিনীর অত্যাচারের প্রতিবাদ জানিয়েই তার এই সিদ্ধান্ত বলে দাবি আরাবুলের। তবে আইএসএফ ছাড়ার পর তিনি তৃণমূলের কোন শিবিরে ফিরছেন, ঋতব্রতপন্থী তৃণমূল নাকি কালীঘাটপন্থী, তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে আরাবুলের দলত্যাগে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণের নতুন জল্পনা। বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদন। ভাঙড়ের রাজনীতিতে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ ছাড়ার ঘোষণা করলেন আরাবুল ইসলাম। সোশ্যাল মিডিয়া পোস্ট করে দলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আরাবুলের এই সিদ্ধান্তকে ঘিরে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আজকের ভগবানপুর অঞ্চলের প্রধান গঠন। কয়েকদিন আগে ওই অঞ্চলের তৃণমূলের তৎকালীন প্রধানের বিরুদ্ধে অন্যান্য সদস্যরা একাধিক অভিযোগ তোলেন। এরপর তাকে সরিয়ে দেওয়া হয়। সেই কারণেই আজ নতুন করে প্রধান গঠনের প্রক্রিয়া হয়। আর সেই দিনই দেখা যায় আরাবুল ইসলাম আইএসএফ শিবিরে না থেকে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের পুরনো পক্ষের শিবিরে। এরপরই সোশ্যাল মিডিয়ায় আইএসএফ ছাড়ার ঘোষণা ঘিরে জোরালো হয় তার তৃণমূলে ফেরার জল্পনা। নিজের পোস্টে আরাবুল লেখেন, আইএসএফ এর স্বৈরাচারী ও একনায়কতন্ত্রকে তিনি ধিক্কার জানাচ্ছেন। পাশাপাশি তার অভিযোগ, আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে সাধারণ মানুষের উপর অত্যাচার ও অনাচার চলছে। তারই প্রতিবাদে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আইএসএফ ছাড়ার পর আরাবুল ইসলাম কি ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? আর যদি দেন তাহলে কোন শিবিরে তার ঠিকানা হবে, ঋতব্রতপন্থী তৃণমূলে নাকি কালীঘাটপন্থী শিবিরে? সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। অন্যদিকে আরাবুলের পদত্যাগ নিয়ে আইএসএফ এর শীর্ষ নেতৃত্বের তরফেও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে তার এই সিদ্ধান্তে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ যে নতুন করে বদলাতে পারে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, জিআই।